আচ্ছা, আমরা আজকে উম শিখব শেপস অ্যান্ড স্মার্ট চার্ট ফরম্যাটিং। এটা কিভাবে করতে হয়? চলেন তাইলে আমরা মেইন ক্লাসে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি। আমরা চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এবং এইখান থেকে আমরা ১ম এ ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে ইনসার্ট মেনু থেকে ইনসার্টে যাব এবং ইনসার্ট থেকে শেপস। শেপস থেকে ক্লিক করলে দেখেন কতগুলো শেপস পাওয়া যায়। অনেক ধরনের শেপস। আপনারা চাইলে অনেকগুলো ব্যবহার করতে পারবেন এখানে। সাপোজ বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন শেপের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এইগুলো আপনিও ব্যবহার করতে পারেন। সাপোজ ধরেন এইখান থেকে যদি একটা শেপ নেই, ধরেন ডিম্বাকৃতির শেপ। এখানে আপনি চাইলে টেক্সট এড করে দিতে পারবেন। টেক্সট এড করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন, এড টেক্সট। এড টেক্সট করবেন, এখানে লিখবেন ইস মি। ঠিক আছে? তো এটাকে আবার ছোট বড় করতে পারবেন। লেখাটা বড় করে দিলেন। হ্যাঁ? দিস ইজ মি। এটার কালার চেঞ্জ করতে পারবেন আপনি লেখাটার। লেখার কালার চেঞ্জ করতে হইলে কোথায় যাবেন? দেখি এখানে চেঞ্জ হয় কিনা। না, এটা সেভের চেঞ্জ হচ্ছে। টেক্সট ফিল, ওকে? ব্ল্যাক আছে দেখি তো। না, এটা ফিল। ওকে, দেখি তাহলে এটা কোনটার কালার চেঞ্জ হচ্ছে। এই যে এখানে একটা নতুনত্ব জিনিস আসছে আরকি। হ্যাঁ? নতুন জিনিস আসছে। ওকে, এটার কালার চেঞ্জ করতে হলে ওকে, আমরা একটা সেভ নিলাম এবং নেওয়ার পরে এখানে আপনি চাইলে টেক্সট এড করে দিতে পারবেন। ধরেন লিখতে পারেন যে উই ইট ফুড, হ্যাঁ? এটাকে একটু ছোট করে নেন। উই ইট ফুড। ওকে, আমরা খাবার খাই। এখন আমরা এইটাকে আপনি চাইলে যে কোনো কালারে ডাবল ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাটিং টুলস আসবে। এটা দিয়ে আপনি চাইলে ফিলটাকে আপনি অন্য কালারে করে ফেলতে পারেন। তবে যদি ব্লু করেন বা অন্য যেকোনো কালার এটা করেন। তারপর হচ্ছে আপনি লেখাটাকে যেকোনো ডিজাইন করে ফেলতে পারবেন। এখানে ধরেন এই যে লেখাটাকে পুরাটা সিলেক্ট করলে অথবা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেও আপনি করতে পারেন। এটা করতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন। অর্থাৎ আপনার পছন্দ অনুসারে এখানে যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যেই আপনাকে মানে চেঞ্জ করতে হবে, ফরম্যাট করতে হবে। সাপোজ এটা যদি দেখতে ভালো লাগছে। এখন আরেকটা শেপ নিয়ে আসেন এইখান থেকে। ইনসার্টে যান, শেপসে যান। সাপোজ এই অ্যারোটা নিয়ে আসেন। অ্যারোটা নিয়ে আইসা এটাকে ধরায় দেন। এরকম সাপোজ। দেখা যাচ্ছে না যদিও কালারের জন্য এটাকে অন্য কালার দেন। অন্য কালার দিলে শেপ আউটলাইন অন্য কালার। হ্যাঁ, মনে করেন রেড দিলেন। তাহলে এই যে এই ধরনের শেপ আমরা অনেক সময় ব্যবহার করি না? করি তো। এই ধরনের শেপ আপনি ব্যবহার করতে পারেন। পাশাপাশি আরো অনেক ধরনের আছে। যেমন আমরা অনেক সময় আ কোনো কিছু লিখি না, কোনো ডিজাইন লিখি। যেমন এইটার মধ্যে লিখি আমরা অনেক সময়। হ্যাঁ? সাপোজ এটা যদি আমি ডিলিট করে দেই, এটা যদি আনি, এটার মধ্যে আমরা অনেক সময় কবিতার মতো করে লিখি না? তো এটা আমরা লিখতে পারবো। এড টেক্সট। এড টেক্সট করেন। দেখে যে রিয়েল ফ্রি নাও। ঠিক আছে? তাহলে আপনি এটাকে বড় করে দেন। আরো লেখা লিখতে পারেন এখানে। আরো লিখলে এই লেখাটা আসবে। হুম। ঠিক আছে? এটাকে ছোট করে দেন। আপনি অনেকগুলো লেখা লিখলেন। লেখার পরে আপনি এটাকে ছোট করে দেন। তাইলে হবে কি? এখানে দেখেন কত সুন্দর এই শেপটাকে আপনি চেঞ্জ করতে পারেন কালারটা। আপনি চাইলে এখানে অন্য কোনো কালার দিতে পারেন। ধরেন এটা আপনার ভালো লাগলো। এইটা আপনি দিতে পারেন। তো এইটা আপনার জন্য আপনি এখান থেকে সেভ ইউজ করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি সেভ ইউজ করবেন। এখানে কোনো প্রয়োজনে আপনার যদি
কোনো কাজে লাগে। এগুলো আসলে বুকলেট তৈরি করার ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। তখন আপনি লিখতে এগুলা তৈরি করতে পারেন। ওকে। তারপরে আমরা স্মার্ট আর্ট দেখব। স্মার্ট আর্টটা কি? এখানে বিভিন্ন ধরনের আর্ট আছে। অর্থাৎ এটা অর্গানাইজেশনের ক্ষেত্রে যখন আপনি কাজ করবেন, তখন এই চার্টগুলোকে আপনি গ্রাফিক আকারে ব্যবহার করতে পারেন। দেখেন এগুলো হচ্ছে লিস্ট চার্ট, যেগুলো বলে আরকি। লিস্ট চার্ট। এগুলো যেকোনো একটাকে নিলে আপনি এখানে সাপোজ এটাকে নিলেন, নেওয়ার পরে আমি এইটাকে ডিলিট করে দেই না? এটাকে ডিলিট করি প্রথমে, তারপরে আমি ইনসার্টটা দেখাই। স্মার্ট চার্টটা। স্মার্ট চার্ট নিলেন, লিস্টে গেলেন, লিস্টে গিয়ে আপনি এইখান থেকে সাপোজ ধরুন এটা লিখি টেক্সট, এখান থেকে লিখতে পারবেন। ধরেন অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট, হ্যাঁ? তারপর হচ্ছে এখানে লিখলাম গোল, এখানে লিখলেন টার্গেট। সো এইটা এই চার্টগুলো এরকম করে ব্যবহার করা হয় এবং এটা প্রেজেন্টেশন আকারে আপনি চাইলে এটাকে প্রেজেন্টেশন আকারে তৈরি করতে পারেন, অথবা আপনি যদি কোনো প্রপোজাল লিখেন সেই ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ব্যবহার করতে পারেন। যেমন এখানে আপনি লিখতে পারেন প্ল্যানিং, বাজেটিং, হ্যাঁ, বাজেটিং। তারপর কি লিখলেন? তারপরে লিখলেন হচ্ছে তারপরে লিখলেন হচ্ছে প্রজেক্ট। হুম, ধরেন এরকম লিখলেন। এরকম লিখে আপনি এটাকে ডিজাইন করতে পারেন। আবার এখানে কাস্টম করারও সুযোগ আছে। হ্যাঁ, কাস্টম করারও সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে আপনি এটা চাইলে আপনি এভাবে এটার আবার কালারও চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। কালারগুলো যখন চেঞ্জ করবে একটা এক রকম কালারও আপনি দিতে পারেন। ডিফারেন্ট টাইপ অফ কালার আপনি দিতে পারেন। যেটা আপনার ভালো লাগে আরকি, ভালো। যেটা আপনি দেখতে ভালো লাগবে। তো এইভাবে ব্যবহার করতে পারেন। আমরা আবার ইনসার্টে যাই। স্মার্ট চার্টে আরো অনেক আছে। লিস্ট আছে। লিস্টগুলো এরকম দেখতে। যেটা আপনার পছন্দ এখান থেকে আপনি নিবেন। প্রসেস আছে। প্রসেস করার জন্য আপনার এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে। হ্যাঁ? আমরা অনেক সময় এটাকে এই যে এরো চিহ্ন দিয়ে বুঝাই অনেক সময়। লিখে এখানে টেক্সট লিখে দিলেন, বুঝলেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি এটাকে এভাবে ব্যবহার করতে পারেন। পাশাপাশি হচ্ছে আরো আছে সাইকেল। বিভিন্ন ধরনের সাইকেল চার্ট আছে, হ্যাঁ? এটাকে আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ? এইখানে একটা চার্ট আছে, সাপোজ এটাকে ধরে। এখানে আপনি লিখলেন, এখানে টেক্সট লিখতে পারবেন এই যে। মেইন টেক্সট ধরেন হচ্ছে ওয়ার্মিং, হ্যাঁ? তারপরে এখানে লিখলেন হচ্ছে গ্লোবাল, মানে গ্লোবাল ওয়ার্মিং। তারপরে এখানে লিখলেন ডিজাস্টার। এখানে লিখলেন ন্যাচারাল। সাপোজ আমি এটা লিখতেছি ন্যাচারাল ডিজাস্টার, হ্যাঁ? তারপরে লিখেন হচ্ছে প্ল্যানিং, বাজেটিং, হ্যাঁ? তারপরে লিখেন হচ্ছে গোল, ফোকাসিং। ওকে। সাপোজ আমি এই ধরনের কিছু কথা লিখলাম। দেখেন এটা অর্গানাইজেশনাল চার্ট হিসেবে আপনি যদি এটাকে প্রেজেন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনি এটাকে খুব সহজে প্রেজেন্ট করতে পারবেন। তাইলে আমরা অনেকগুলো বিষয় দেখলাম, খুবই কার্যকর বিষয়। এগুলো আপনি অর্গানাইজেশনাল চার্ট হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এবং এটা খুবই কার্যকরী একটা টিপস। ওকে, আমরা আবার যাই দেখি। আমাদের এখানে স্মার্ট চার্টের মধ্যে আরো আছে, একটু দেখে নেওয়া যাক।
হিয়ারচি চার্ট, এখানে আরো বিভিন্ন ধরনের রিলেশনশিপ চার্ট, রিলেশনশিপ করার জন্য ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, ম্যাট্রিক্স আছে, পিরামিড আছে, পিকচার আছে, পিকচার টাইপের কিছু আছে। এইগুলো আপনি দেখবেন, দেখলে পরে একটা একটা ব্যবহার করে দেখবেন, এগুলো খুব ইজি বিষয়। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে চার্ট আছে, এখানে দেখেন চার্ট আছে। আপনি চাইলে অনেক সময় আমরা এটাকে পার্সেন্টেজ আকারে দেখাই, তাইলে সেই ক্ষেত্রে আমরা কলাম চার্ট, এর প্রথমটা হচ্ছে কলাম চার্ট, তারপরে হচ্ছে লাইন চার্ট। সাপোজ কলাম চার্ট, লাইন চার্টটা আমরা একটু দেখি, লাইন চার্টটা কেমন হয়। এই যে লাইন চার্ট, সাথে সাথে আপনার একটা ফাইল খুলে যাবে, এটা ওপেন করার সাথে সাথে আপনি এইখানে লিখে দিলেন ক্যাটাগরি, ধরেন এখানে ফুড লিখলেন, এখানে লিখলেন স্টেশনারি, হ্যাঁ, এখানে লিখলেন হচ্ছে হেলথ, এখানে লিখলেন এডুকেশন, হ্যাঁ, এডুকেশন। সাপোজ দেখেন এটা শো করবে নিচে, এই দেখেন নিচের বারে শো করতেছে। আবার এটা পার্সেন্টেজ দিয়ে দিলেন, তাহলে এখানে হচ্ছে সিরিজ 1 2 3, হ্যাঁ, এরকম। তাহলে এখানে লিখে দেন যে এটা হচ্ছে, লেখেন যে টার্গেটিং এন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন এন্ড হচ্ছে আউটকাম। তাহলে দেখেন আপনার এইখানে সিরিজের মধ্যে আপনার দেখেন এই কত সুন্দর লেখা হয়ে গেল। আমি যদি আর একটু জুম করে দেখাই, তাহলে দেখেন এই যে দেখা যাচ্ছে। তাহলে আপনি এটাকে এডিট করলে এখানে অটোমেটিক এডিট হয়ে যাচ্ছে। এবং এইটা মারাত্মক একটা সুবিধা আছে যে আপনি যে কোনো অর্গানাইজেশনাল কাজের ক্ষেত্রে, প্রপোজালের ক্ষেত্রে এই ধরনের চার্ট আপনি তৈরি করতে পারবেন, খুবই ইজি। তো আমরা নেক্সটে দেখি আর কি আছে। চলেন আবার ইনসার্টে যাই, গিয়ে চার্ট আছে, এই চার্ট থেকেই আমরা এখানে দেখা যাইতে পারে লাইন চার্টটা আমরা দেখছি, পাই চার্ট আছে, এই যে এই ধরনের আমরা পার্সেন্টেজে ভাগ করি, বার চার্ট আছে, এই যে বার দেখেন না, প্রোগ্রেস বারের মতো, হ্যাঁ, প্রোগ্রেস বার আমরা ব্যবহার করি। এরিয়া আছে, আমরা এরিয়া যেমন জায়গা জমির ক্ষেত্রে এরিয়া, এক্স ওয়াই স্ক্যাটার আছে, এরকম স্টক এক্সচেঞ্জের যে চার্ট সেটা, সারফেসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, রাডারের কিভাবে আমরা ব্যবহার করে থাকি, কম্বোর ক্ষেত্রে কিভাবে আমরা ব্যবহার করে থাকি, এগুলো আপনি একটা একটা করে যখন দেখবেন, আপনি প্রত্যেকটা জিনিস আপনি নিজেকে আইডিয়া করে নিতে পারবেন এবং প্রত্যেকটা জিনিস আপনার জন্য কার্যকরী।